জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2025 প্রস্তুতি পর্বে নিজেকে যাচাই করে নেওয়ার জন্য মক টেস্ট arivu.in ওয়েবসাইট থেকে আমরা মক টেস্ট অ্যাটেন্ড করব। যাদের মক টেস্ট এর জন্য এনরোল করা হয়েছে তাদের জন্য এই ভিডিওটি করছি যে তোমরা কোশ্চেন পেপার অন করবে কিভাবে। 4টের সময় যখন কোশ্চেন পেপার অন করতে হবে অনেকেই ঘাবড়ে যেতে পারো, কোনো চিন্তা নেই। কোশ্চেন পেপার অন করার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখো এবং সামনে খাতা পেন রাখো, কিছু কিছু জায়গায় নোট ডাউন করে রাখো। প্রথমে গুগলে আসবে, arivu.in লিখবে, সার্চ করবে, মক টেস্ট প্ল্যাটফর্ম পাবে। এই মক টেস্ট প্ল্যাটফর্মে প্রবেশ করবে। দেখো এখানে মক টেস্ট প্ল্যাটফর্মে প্রবেশ করার পর এখানে দেখো মক টেস্ট 1 2 3 দেওয়া আছে। এবার এইটা কিন্তু তোমার জন্য নয়। তোমার জন্য কোনটা, তুমি এখানে আগে সাইন ইন করবে। সাইন ইন করার সময় তোমাকে কি করতে হবে, তোমার ইমেল আইডি এবং তোমার পাসওয়ার্ড, লগ ইন উইথ পাসওয়ার্ড, পাসওয়ার্ড তুমি এখানে এন্ট্রি করবে। আমি আমার পাসওয়ার্ডটি এখানে পুট করলাম। পুট করার পর তুমি এখানে প্রবেশ করে গেলে। এবার এখানে প্রবেশ করার পরে অনেকের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, এই যে ড্যাশবোর্ডে যে মক টেস্ট 1 মক টেস্ট 2 মক টেস্ট 3 আছে, এখানে দেখো সবুজ রং নীল রঙের একটা প্লাস সাইন আছে। প্লাস সাইনে ক্লিক করলে দেখো এখানে চলে আসবে এনরোল। এনরোল করতে যাব যখন, তখন কি হবে, আমার তো এনরোল অলরেডি করা আছে, তাহলে আমার এখন এনরোলে ক্লিক করলে কি আসবে, আমার তো এনরোলড দেখাচ্ছে, অর্থাৎ আমার এনরোল করা আছে। টুতে আসি, টুতে এসে এনরোলে ক্লিক করতে বললো। এনরোলে ক্লিক করতে বললে এবার পেমেন্ট অপশন চলে আসবে। পে অপশনে ক্লিক করব, পে হয়ে যাবে। তো আমি তো পে করব না, আমার একটা করা আছে যখন, আমি আর এখানে পেমেন্ট করতে রাজি নই। চলে আসবো উপরের 3টে ডটে, চলে আসো। দেখো উপরের 3টে ডটে এসে দেখো মাই এক্সাম আছে। এই মাই এক্সামে এখানে দেখো আমি একটাই বুকিং করেছি, আমি মক টেস্ট নাম্বার 1 জেএনভিএসটি মক টেস্ট নাম্বার 1 2025 এইটা আমি বুকিং করে নিয়েছি। এবার এইখানে দেখো মক টেস্ট নাম্বার 1-এর যে প্লাস সাইনটা আছে ওখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কি আসলো, এখানে আসলো অ্যাটেন্ড এক্সাম। এই যে নিচে দেখো লেখা আছে, প্রথমে আছে এক্সাম আইডি 67, রেজিস্ট্রেশন, তারপরে আছে এক্সাম ডেট, তারপরে আছে স্টেটাস শিডিউলড অন টাইম, এখনো পরীক্ষা শুরু হয়নি। এবার অ্যাকশন, এইখানে তোমার অ্যাটেন্ড এক্সাম যেটা, এই জায়গাটা অ্যাশ কালারের রয়েছে, এইটা ব্লু কালারের হয়ে যাবে। এটা যখন ব্লু কালার হয়ে যাবে তখন তুমি সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার কাছে কোশ্চেন পেপার আসবে। এই কোশ্চেন পেপারটা আসার পরে তোমাকে কোশ্চেন পেপার অন করতে হবে কিভাবে, এইটা খুব গুরুত্ব সহকারে তুমি জেনে নাও। তো এবার দেখো এইটার জন্য তোমাকে কি করতে হবে, এই 3 ডটে আসো, আবার উপরে 3 ডটে আসো, খাতায় নোট ডাউন করে নাও। 3 ডটে এসে এক্সাম ক্রেডেনশিয়ালস, একদম নিচে যেটা আছে দেখো, প্রথমে আছে ড্যাশবোর্ড, মাই এক্সাম, মাই এক্সাম হিস্ট্রি আর এক্সাম ক্রেডেনশিয়ালস। এক্সাম ক্রেডেনশিয়ালসে আসো, এসে দেখো তোমার ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দেওয়া আছে। এই ইউজার নেম পাসওয়ার্ডটা তুমি খাতায় নোট করো, খাতায় নোট করে নাও। ইউজার নেম পাসওয়ার্ডটা খাতায় নোট করে রাখো। এইখানে যখন তোমার অ্যাটেন্ড এক্সাম, অ্যাটেন্ড এক্সামে যখন ব্লু কালার হয়ে যাবে তখন এখানে যখন ক্লিক করবে তখন অ্যাটেন্ড কুইজ, অ্যাটেন্ড কুইজে ক্লিক করার পরে তোমাকে দিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড। এই জায়গাতে তুমি যদি ভুল করে তোমার লগ ইনের করার জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড দাও তাহলে কিন্তু কোশ্চেন খুলবে না। আর তখন কান্নাকাটি শুরু হয়ে যাবে, স্যার আমার কোশ্চেন খুলছে না কেন। তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে লগ ইন করার জন্য তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড তুমি তৈরি করেছো। আর এই যে পরীক্ষার প্রশ্নপত্র অ্যাটেন্ড এক্সামের পরে অ্যাটেন্ড কুইজ, তারপরে যখন কোশ্চেন পেপারটা তোমার সামনে আসবে সেই জায়গাতে তোমাকে ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। কোথাকার, যেটা তোমার এই যে এক্সাম ক্রেডেনশিয়ালস, একদম 4 নম্বরে যেটা আছে এক্সাম ক্রেডেনশিয়ালস, ফোন নাম্বারটা হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড ওরা দিয়ে দিয়েছে, এইটাকে মনে রাখতে হবে। তাহলে এবার আমি যাব যে এইখানে নীল হয়ে যাওয়ার পরে কোশ্চেন পেপারটা যখন ওপেন করতে হবে, কোশ্চেন পেপারটা কেমন আসবে সেটা দেখতে হবে। তো তুমি যখন ক্লিক করবে যে অ্যাটেন্ড এক্সাম, তারপরে অ্যাটেন্ড অ্যাটেম্পট কুইজ, এটা যখন তুমি করেছো তারপরে তোমার কাছে এসেছে জেএনভি মক টেস্ট 2025 মক টেস্ট 1 জেএনভিএসটি।
Question prepared by Aribu, exam arranged by Aribu Self Learning, technical support DGCP Technology India Private Limited, Mysore, Karnataka, India. এবার এই যে মক টেস্ট 1 যে ব্লু কালারের আছে এখানে ক্লিক করব আমি। এখানে ক্লিক করার পরে কি আসছে, এখানে চাচ্ছে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড। এখানে ইউজার আইডি ফোন নাম্বার দিতে হবে। আমার ফোন নাম্বার আমি দিচ্ছি 9932224569, এই ফোন নাম্বারটা দিতে হবে। আর পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড তোমাকে যেমন লিখে দিয়েছে ওরা সেইভাবে লেখো। পাসওয়ার্ড লেখার পরে এবার তুমি লগ ইন করবে। এবার এই যে ইউজার নেম, এই ইউজার নেমটা তুমি তোমার যেটা এক্সাম ক্রেডেনশিয়ালসের মধ্যে পেয়েছো সেটা বসাও। আমি একটা অন্য কিছু বসাচ্ছি, আমার একটা স্পেশাল কেসের জন্য আমি অন্য কিছু বসালাম। এবার লগ ইন করবো। লগ ইন করার পরে দেখো তোমার কাছে এরকম একটা কোশ্চেন পেপার খুলেছে, মক টেস্ট 1 জেএনবিএসটি 2025 কোশ্চেন প্রিপেয়ার্ড, কোশ্চেন পেপার মেড বাই আরিবু, এক্সাম অ্যারেঞ্জড বাই আরিবু সেলফ লার্নিং, টেকনিক্যাল সাপোর্ট ডিজিসিপি টেকনোলজি। এবার দেখো অ্যাটেম্পট কুইজ এসছে। এই যে অ্যাটেম্পট কুইজ যেটা এসছে এইখানে ক্লিক করতে হবে। অ্যাটেম্পট কুইজে ক্লিক করলাম। এবার স্টার্টে ক্লিক করব, স্টার্ট অ্যাটেম্পট ক্লিক করলাম। করার পরে কোশ্চেন পেপার খুলে গেল। এবার তোমার এখানে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 59 মিনিট 54 সেকেন্ড 53 সেকেন্ড 52 সেকেন্ড 51 50 সেকেন্ড 49 সেকেন্ড 48 সেকেন্ড, এভাবে সময় কমতে থাকবে। তোমাকে কি করতে হবে, এই মক টেস্টের কোশ্চেনটা দেখতে হবে। দেখো এখানে যেটা দেওয়া আছে এই কোশ্চেনটাকে আমি দেখে নিচ্ছি যে এটা অ্যাটেন্ড করব। এইটাকে কি করতে বলেছে, 4টে হুবহু রয়েছে, হুবহু মিল এটা। তাহলে হুবহু মিলের মধ্যে এখানে আমি এ অপশনটাকে হুবহু পাচ্ছি, এ অপশনটা হুবহু পাচ্ছি না, বি অপশনটা হুবহু পাচ্ছি কিনা, সি অপশনটা হুবহু পাচ্ছি কিনা দেখতে হবে। সি অপশনটা না পাচ্ছি না, বি অপশনটা হুবহু পাচ্ছি। আর ডি অপশনটা দেখি, ডি অপশনটা কিছু একটা ডিস্টার্ব আছে, হ্যাঁ তাহলে আমি বি অপশনটা হুবহু পেলাম। এই যে বাম পাশে দেখো বি অপশনে ক্লিক করলাম, অথবা বাম পাশে ক্লিক করার পরে যদি মনে হয় যে না এটা ঠিক না, তাহলে সিতে আবার ক্লিক করলে সি ঠিক হয়ে গেল। না না, সি ঠিক না, সি আমার কাছে ভুল মনে হচ্ছে, আমি বিতে ক্লিক করলাম। এইভাবে তোমাকে পরপর কোশ্চেনগুলোকে এইভাবে অ্যাটেন্ড করে যেতে হবে। নেক্সট পেজে আসতে হবে, নেক্সট পেজে এসে পরপর অ্যাটেন্ড করে যেতে হবে এ বি সি ডি। আবার নেক্সট পেজে আসতে হবে, পরপর অ্যাটেন্ড করে যেতে হবে। এই যে দেখো প্রিভিয়াস পেজ, নেক্সট পেজ। তোমার যদি আগের পেজে কিছু বাকি থেকে থাকে তুমি প্রিভিয়াস পেজে ক্লিক করো, আর যদি পরের পেজে যেতে চাও তাহলে ক্লিক করব নেক্সট পেজে। নেক্সট পেজে ক্লিক করে দিলাম। আবার আমার এই কটা কোশ্চেন অ্যাটেন্ড করা হয়ে গেল। আবার নেক্সট পেজে ক্লিক করলাম। আবার নেক্সট পেজে ক্লিক করলে আমি মনে করো ডিতে আমি ক্লিক করলাম, আমার মনে হলো ডি করব, আমার ইচ্ছা এটা। আমি চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে গিয়ে আমার মনে হলো ডি, আমি ক্লিক করলাম। আমি ভুল অ্যান্সার করছি। এবার কোশ্চেন পেপার চলে এসছে, দেখো নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে যাবার পরে আমার যেটা মনে হবে আমি নেক্সট পেজে আবার যাব, আবার চলে যাব। যাওয়ার পরে আমার মনে হলো যে ডিটা সঠিক, আমি ডিতে নেক্সট করলাম। এবার চলে যাব 37-এর পরে, এখানে চলে আসলাম, নেক্সট করলাম। নেক্সট করার পরে অঙ্কে চলে আসলাম, এটা আমার ডি মনে হলো, আমি এটা করলাম। আবার আমার এটা ডি মনে হলো। পরপর পরপর তুমি অ্যান্সার করতে থাকো, আমি অ্যান্সার করছি আমার ইচ্ছা মতো, আমার খুশি মতো আমি অ্যান্সার করব। চলে আসবো পরের প্রশ্নে, চলে যাব নেক্সট প্রশ্নে, চলে আসবো নেক্সট প্রশ্ন, আবার নেক্সট করে করে এগিয়ে যাব, এগিয়ে যাব। লাস্টে কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখবে, লাস্টে একটু খেয়াল করবে। নেক্সটে যাব, এই নেক্সটে গেলাম, ফিনিশ অ্যাটেম্পট, ফিনিশ করে দিলাম। ফিনিশ কিন্তু এখনো হয়নি। এবার তোমার দেখতে হবে তুমি কোন কোন প্রশ্ন অ্যাটেন্ড করতে পেরেছো। এখানে 80 অ্যান্সার্ড, 79 নট অ্যান্সার্ড। এই 79 তো আমার করা হয়নি, তাহলে কি করব আমি 79-তে ফিরবো কি করে? আচ্ছা 79, আমি আরো আগে মনে করো যে 43 আমার করা হয়নি, তাহলে 43-এ কি করে ফিরবো? 43-এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে দেখো 43 জায়গায় আবার চলে যেতে পারবো আমি। আচ্ছা ওখান থেকে দেয়নি মনে হচ্ছে, রিটার্ন টু অ্যাটেম্পট। আচ্ছা রিটার্ন টু অ্যাটেম্পটে চলে যাব। রিটার্ন টু অ্যাটেম্পটে গিয়ে প্রিভিয়াস পেজে চলে যাব। প্রিভিয়াস করতে করতে যাওয়া যেতে পারে, কিন্তু হিসাবে কিন্তু প্রিভিয়াস করতে করতে যাব না। আমি দেখছি ফিনিশ করার পরে এই যে অ্যান্সার যেটা আছে, অ্যান্সার আসার পরে আমার 54 দাগ করা হয়নি, আমি 54 দাগে ক্লিক করলাম। এই যে 54-র উপরে ক্লিক করতে হবে, 54-র উপরে ক্লিক করলে এটা আসলো, আমি এটা ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দিয়ে এটাকে আবার নেক্সট পেজে চলে গেলাম। আবার পরপর নেক্সট করে যেতে হবে। এবার ওই 54 দাগের পরে আবার নেক্সট করে করে আমাকে এগোতে হবে। আমি নেক্সট করে করে এগিয়ে আবার ফিনিশে চলে যাব। যদি তোমার কোনো দাগ না করা থাকে তুমি এই ফিনিশ অ্যাটেম্প ক্লিক করার পরে মনে করো না তোমার পরীক্ষা শেষ হয়ে গেল,
ফিনিশ পর্যন্ত অনেকে গিয়ে ভাবে কি পরীক্ষা শেষ, কিন্তু না, আমার 70 দাগটা এখনো মনে করো হয়নি। তাহলে আমি 70-এর যে বাঁ পাশে নীল জায়গা 70, তার উপরে ক্লিক করে দেবো। 70 দাগে চলে এসছে, আমি এটা ক্লিক করে দিলাম, এই নেক্সট। আবার নেক্সট করে করে এগিয়ে যাব, আবার নেক্সট করে করে এগিয়ে যাবো, ফিনিশে চলে আসলাম। এবার আমি দেখলাম, চেক করে দেখতে হবে এখানে 80 দাগ করেছি, 79 দাগ করেছি, পরপর চেক করো, চেক করো। তুমি তো আমার মতন চেক করবে, আমি আমার মতন চেক করছি। আমি 1 দাগ অ্যান্সার, 2 দাগ নট অ্যান্সার। আমি 2 দাগ অ্যান্সার করবো না, আমার ইচ্ছা খুশি। তোমার ইচ্ছা হলে তুমি করতে পারো, 2 এর উপর ক্লিক করলে চলে যাবে। এভাবে তুমি দেখে নেবে যে তোমার 80টা কোশ্চেন অ্যাটেন্ড করা হয়েছে কি হয়নি। এবার সাবমিট অল অ্যান্ড ফিনিশ, সাবমিট অল অ্যান্ড ফিনিশে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, এখানে তোমার এটা ক্লিক করার পর কি আসে আমার দেখতে হবে, সেটা দেখলাম। বলছে সাবমিট অল অ্যান্ড ফিনিশ, আবার এসছে। এইবার সাবমিট করলে তোমার কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে, আর কিন্তু তুমি এখানে কোনো সুযোগ পাবে না। এই ফিনিশ করে দিয়েছি। এবার ফিনিশ করার পরে আমার পরীক্ষা শেষ, আর কোনো প্রবলেম নেই। আমি পরীক্ষা দিয়ে দিয়েছি, কত পেয়েছি, কি নাম বৃত্তান্ত সব আমাকে মাই এক্সাম, মানে এক্সাম ক্রেডেনশিয়ালস, তারপরে যেটা ছিল সেখানে গিয়ে তুমি দেখতে পারবে। ঠিক আছে, এক্সাম ক্রেডেনশিয়ালস এর মধ্যে তুমি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছিলে, মাই এক্সামের মধ্যে পেয়েছিলে, আর মাই এক্সাম হিস্ট্রির মধ্যে তুমি পেয়ে যাবে কত পেয়েছো, কোন দাগেরটা তোমার ভুল হয়েছে, কোন দাগেরটা ঠিক হয়েছে, সব তুমি বুঝতে পারবে। তাহলে আমরা দেখে নিলাম যে এক্সামটাকে কিভাবে অ্যাটেন্ড করতে হয় এখানে। তারপরে aribu.in এ আসলাম, এসে আমি আবার সাইন ইন করছি। মনে করো পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষার পরে আমাকে সাইন ইন করতে হবে, তাহলে আমি সাইন ইন করবো। সাইন ইন করার সময় আমি আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দেব, দিয়ে আমি সাইন ইন করলাম। সাইন ইন করার পরে আমি এখানে দেখব উপরে যে 3টে দাগ আছে, এখানে যাব, মাই এক্সাম হিস্ট্রিতে যাব। এক্সাম হিস্ট্রিতে ওরা আপলোড করে দেবে, এখানে তুমি যে এক্সামটা দিয়েছো সেই এক্সামের নাম থাকবে, তাতে কত পেয়েছো সেটা থাকবে। আর তোমার কাছে ওরা একটা মেল করবে, তোমার যে মেল আইডিটা দেওয়া আছে সেই মেল আইডিতে মেল করে তোমাকে কোশ্চেন পেপার দিয়ে দেবে। তুমি আবার পরবর্তীতে ওই মাসেটা এই কোশ্চেন পেপারটা পরীক্ষা দিতে পারবে, এবং আজীবনকালের জন্য তুমি যতবার পরীক্ষা দেবে সব তোমার এই মাই এক্সামের মধ্যে নয়, মাই এক্সাম হিস্ট্রির মধ্যে তোমার সব কিছু স্টোর করা থাকবে। তাহলে aribu.in এ পরীক্ষা কিভাবে দিতে হবে, কোশ্চেন পেপার কিভাবে খুলতে হবে, আমরা সব কিছু জানতে পারলাম। aribu.in মক টেস্ট প্ল্যাটফর্ম, আমাদের জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, সেখানকার মক টেস্ট আমরা অ্যাটেন্ড করছি। অন্যান্য পরীক্ষার জন্য অন্যরা এখানে পরীক্ষা অ্যাটেন্ড করে। তাহলে তোমার মক টেস্ট ভালো হোক, পরীক্ষা ভালো হোক, সেই শুভকামনা রইল।